আল্লাহ তাআলা দুনিয়ার সফলতা নয়, আখিরাতের সফলতা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। কাল কঠিন কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার কাছে আমরা যখন হাজিরা দেব, আল্লাহ তাআলার দরবারে যখন আমরা যাব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কিসের সফলতা অর্জন করেছিলাম। দেখেন, দুনিয়াতে অনেক লোভ লালসা দেখানো হয়, সেই লোভ লালসায় পড়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। এই দেখেন, এখন অনেক ওয়াদা করবে, অনেক কিছু দিতে যাবে, কিন্তু যখন হয়ে যাবে তখন আর কিছুই পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক না? কিন্তু এই লোভ লালসার পিছনে আমরা দৌড়াচ্ছি। আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন, আমরা কিন্তু আল্লাহ তাআলার কথা কি মিথ্যা? আল্লাহ তাআলা কি ফাঁকি দিবেন দুনিয়ার মানুষের মতো? এখন অনেক ওয়াদা করতেছে, কিন্তু যখন হয়ে যাবে একটা ওয়াদাও পূরণ করবে না। আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা কি প্রত্যেকটা পূরণ করবেন না? কিন্তু আমরা আল্লাহ তাআলার কথা বিশ্বাস করছি না। আল্লাহ তাআলার কথা যদি আমরা বিশ্বাস করতাম, জান্নাতের লোভ লালসা যদি আমাদের মনের মধ্যে থাকতো, আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা যে আমাদের জান্নাতের ওয়াদা দিয়েছেন, আমরা এই পথ থেকে কখনোই ফিরে আসতাম না। আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতাম। আল্লাহ তাআলার একটা নির্দেশের বাইরেও আমরা চলতাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কারো দরজার সামনে একটা নদী থাকে, সেই নদীতে সে যদি দিনের মধ্যে 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি কোনো রকমের ময়লা থাকবে? ময়লা থাকবে? দিনের মধ্যে যদি কেউ 5 বার, 2 বার, 3 বার যদি গোসল করে, তাহলে তার গায়ে যেমনি ভাবে ময়লা থাকে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের মধ্যে যে 5 বার জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, এই জামাতে নামাজ আদায় করার কারণে 5 বার সে নামাজ আদায় করার কারণে তার আর কোনো রকম পাপ থাকবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত সে যদি ছোটখাটো কোনো রকম ভুল ত্রুটি করে থাকে, যদি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক না করে, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন, একমাত্র ব্যতীত শিরিকের অপরাধ। শিরিকের অপরাধ ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত অপরাধগুলো তিনি ক্ষমা করে দিবেন। তাহলে এখন আমি ফজরের নামাজ পড়ার কারণে শয়তানে ধোঁকায় পড়ে আমি একটা অন্যায় কাজ করেছি। আমি যখন জোহরের নামাজ আসলাম, জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোটখাটো অপরাধগুলো ক্ষমা করে দিলেন। আবার যখন আমি জোহরের নামাজ আদায় করে আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম, এই মাঝখানে যদি আমি কোনো পাপ করে ফেলি, শয়তানে ধোঁকায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজ আদায় করার কারণে আমার পাপগুলো মাফ করে দিবেন। আবার যখন আমি আসরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ আদায় করে যখন আমি মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করলাম, আসর থেকে মাগরিব পর্যন্ত যদি আমি কোনো পাপ কাজ করে থাকি, আল্লাহ তাআলা মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে সমস্ত অপরাধগুলো মাফ করে দিবেন। এরকম ভাবে মাগরিব থেকে ঈশা পর্যন্ত যদি শয়তানের ধোঁকায় পড়ে আমি কোনো পাপ কাজ করে ফেলি, আল্লাহ তাআলা ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার কারণে আল্লাহ তাআলা কি করবেন? আমার অপরাধগুলো ক্ষমা করে দিবেন। এমনি করে ঈশার নামাজ আদায় করে যখন আমি ফজরের নামাজের নিয়ত করে যখন আমি শুয়ে পড়ব, যখন আমি ঘুমিয়ে পড়ব, আমি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকবো, আমি যে নিয়ত করেছিলাম ফজরের নামাজ আদায় করব, আমি যদি ঘুম থেকে চেতনা না পাই, তাহলে ওই নিয়ত করার কারণে আমি যদি চেতনা না পাই, তাহলে আল্লাহ তাআলা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তাহার আমল নামায় লিখে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি শুধু নিয়ত করে শুয়েছি, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে কি নিয়ত করেছি? যে আমি ফজরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করব। এই নিয়ত করার কারণে দেখেন, আমি ঘুমিয়ে আছি, আমি হঠাৎ বাইচান্স চেতন পাই নাই, তারপরেও নামাজ হয়ে গেছে, নামাজের টাইম অতিবাহিত হয়ে গেছে, আমি যদি পরে চেতন পাই, আমার এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা জামাতে নামাজ আদায় করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমাদের আমল নামায় লিখে দিবেন। খালি একটু নিয়ত করার কারণে। বান্দাদেরকে তো আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন, মানুষের মতো নয়। মানুষ একটা অপরাধ করলে দেখেন,
মানুষ যখন একটা অপরাধ করে তখন কিন্তু আমরা ক্ষমা করতে ইতস্তত করি, কথা বলেন ঠিক না? তাকে আমরা ক্ষমা করতে চাই না যে আমার কাছে সে এত বড় অপরাধ করলো। কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ তাআলার কাছে যখন আমরা একটা অপরাধ করে ফেলি, অপরাধ করার পরে যখন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, তওবা করার কারণে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান, লক্ষ লক্ষ কোটি গুণ খুশি হয়ে যান ওই বান্দার উপরে। আল্লাহ তাআলা তখন কি করেন? তওবা করার কারণে তার পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আমাদের মধ্যে পাপ এসে যেতে পারে, আমাদের মধ্যে ভুল ত্রুটি অন্যায় হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকায় পড়ে সঙ্গে সঙ্গে যখন আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করব, তওবা করার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে আমাদের সেই অপরাধগুলো ক্ষমা করে দিবেন। তার কারণ আল্লাহ তাআলার 99 ভাগ দয়া মায়া তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর গোটা জাহানের উপরে 1 ভাগ দয়া মায়া ছেড়ে দিয়েছেন। এই 1 ভাগ দয়া মায়ার আমাদের মধ্যে আমরা তামাম পৃথিবীর মানুষ, তামাম পশু পাখি, গাছপালা, তরুলতা যাহা কিছু আছে সমস্ত কিছুর উপরে বন্টন হয়েছে। তাই আমরা কি করতে পারি না, যখন আমার বাবা মারা যায়, যখন আমার মা মারা যায়, যখন আমার ভাই মারা যায়, তখন আমরা আবেগ মোহব্বত ধরে রাখতে পারি না। তারপর আমরা এত মোহব্বত চলে আসে, এত আন্তরিকতা চলে আসে, তখন আমরা কান্নায় ভেঙে পড়ি। কি কারণে? ভালোবাসার কারণে। তাহলে আল্লাহ তাআলার মধ্যে যে 99 ভাগ দয়াময় রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কত মোহাব্বত করেন, বান্দাদেরকে কত ভালোবাসেন, বান্দাদের উপরে কত দয়া করেন। সম্মানিত মুহতারাম হাজরিন, এরকম ভাবে আমরা মোহাব্বতের সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, তো তবেই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের ইবাদত বন্দেগীগুলো তিনি কবুল করে নেবেন। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই আমরা কামিয়াবি হব, সফল কাম অর্জন করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি, বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাওয়াত। একজন মানুষ কুফরি ও শিরকির মধ্যে রয়েছে তার নামাজ ত্যাগ করা। একজন মানুষ কুফরি করছে, সে নামাজ ত্যাগ করার কারণে। একজন মানুষ শিরকের মধ্যে রয়েছে, সে নামাজ ত্যাগ করার কারণে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে আমরা যারা নামাজ বাদ দিয়ে নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, এই দাবি করাটা একদম কি ভুল ধারণা। আমাদের মুসলমানের একমাত্র পরিচয় কি? মুসলমানের একমাত্র পরিচয় হলো নামাজ। মুসলমানের পরিচয় কি? নামাজ। যার মধ্যে নামাজ আছে তাকে আমরা মুসলমান হিসেবে ধরে নিতে পারি, আর যার মধ্যে নামাজ নেই সে কখনো মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান সে হতে পারে না, প্রকৃত ইমানদার সে হতে পারে না। সম্মানিত মুহতারাম হাজরিন, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় আমাদের আমি একটু আগেই বলেছি, সমস্ত দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে, মুহাব্বতের সঙ্গে নামাজে দাঁড়াতে হবে। নামাজের যে ফরজগুলো আছে সেই ফরজগুলোর তরতিব ঠিক রাখতে হবে। নামাজের ভিতরে 6টি ফরজ আছে, নামাজের বাহিরে 7টি ফরজ আছে। এই ফরজগুলো আমাদেরকে জানতে হবে। নামাজের 14টি ওয়াজিব আছে, এই ওয়াজিবগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। যখন আমার নামাজের ফরজের 13টা ফরজের একটা ফরজ যদি ছুটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমার নামাজ ভেঙে গেল, আমার নামাজ নষ্ট হয়ে গেল। এরকম ভাবে যখন আমার 14টি ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেল, আমি যদি সহসিজদা দেই তাহলে আমার নামাজ আদায় হয়ে গেল। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। এই 19টি কারণ যদি আমরা না জানি তাহলে আমার নামাজ কখন নষ্ট হয়ে গেল আমি জানি না।
এইগুলো আমরা মুসলমান হিসাবে আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, এইগুলো আমাদের শিখতে হবে, এইগুলো আমাদেরকে জানতে হবে। জানার পরে যখন আমরা নামাজের তরতিবগুলো ঠিক রেখে নামাজ আদায় করব, আল্লাহ তাআলার আশা করা যায় আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য পাবে। আর আমি কোনো কিছুই জানলাম না, কোনো কিছুই শিখলাম না, মনোযোগ সহকারে কোনো ইবাদতই করলাম না। এখন আমি রোজা রাখলাম, রোজার যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলো যদি আমরা সঠিকভাবে না আদায় করি তাহলে আমার রোজা হলো না। হজের যে নিয়ম কানুনগুলো আছে, আমি হজ করে আসলাম কিন্তু একটা নিয়ম আমি সঠিকভাবে পালন করলাম না, তাহলে কি আমার হজ হবে? হজ হবে না, আমার রোজা হবে না, আমার নামাজ হবে না, যদি আমার সেই নামাজের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো যদি আমি সঠিকভাবে আদায় না করি। সম্মানিত মুহতারাম হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের একটি ঘটনা আপনাদের কাছে আমি বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মধ্যে জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন স্থান পরিদর্শন করান জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে। তাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জিনিস দেখানো হয়। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান এক ব্যক্তিকে খুবই শাস্তি দেওয়া হচ্ছে, খুব কঠিনতম শাস্তি দেওয়া হচ্ছে। একটি ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, পাথরের উপরে তার মাথা রাখা হয়েছে, মাথা রেখে আরেকটি বড় পাথর অনেক উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই ব্যক্তিটির মাথা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যখন একটা পাথর আরেকটা পাথরের উপরে পড়লো আর মাঝখানে যদি কারো মাথা রাখা যায় তাহলে সেই মাথার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। এরকম ভাবে একবার শাস্তি দেওয়া হচ্ছে, আবার পুনরায় তার মাথা তৈরি করে দেওয়া হচ্ছে, আবার উপর থেকে পাথরটি ফেলে দেওয়া হচ্ছে, আবার মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরকম বারবার তাকে শাস্তি দেওয়া হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কি জন্য এই ব্যক্তিকে এত শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি নামাজ পড়তো কিন্তু ঠিক সময় মতো নামাজ আদায় করতো না। বুঝতে পেরেছেন? সময় মতো নামাজ আদায় না করার কারণে যদি এরকম কঠিন ভয়ঙ্কর শাস্তি হয়, তাহলে নামাজ যারা পড়ে না তাদের কেমন শাস্তি আল্লাহ তাআলা দিবেন? তাদেরকে কত কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যারা সময় মতো যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজই পড়ে না, সময় মতো নামাজ না পড়ার কারণে যদি এত বড় কঠিন শাস্তি হয়, তাহলে যারা নামাজই পড়ে না তাদের কি অবস্থা হবে? একটা বার আমরা চিন্তা করি। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যারা কবরের চিন্তা করে, যারা আখিরাতের চিন্তা করে, তারা কখনোই নামাজ ছেড়ে থাকতে পারে না। যখন সালাতের জন্য আহ্বান করা হয়, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তার সমস্ত দুনিয়ার কাজকর্ম ফেলে রেখে নামাজের ডাকে সাড়া দিয়ে সে নামাজের জন্য তৈরি হয়ে যায়, নামাজ আদায় করে। সম্মানিত মুহতারাম হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে আরেক জায়গায় দেখেন এক ব্যক্তিকে খুবই শাস্তি দেওয়া হচ্ছে। এক ব্যক্তিকে দেখানো হচ্ছে, সেই ব্যক্তিকে অনেক বড় বড় পাথর তাকে জোর করে খাওয়ানো হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিকে কি জন্য এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? এরকম বড় বড় পাথর তাকে কি জন্য খাওয়ানো হচ্ছে জোর করে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি দুনিয়াতে সুদের টাকা খেত, ঘুষের টাকা খেত, সুদের ব্যবসা করত। সুদের ব্যবসা করার কারণে সুদে টাকা খাটানোর জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য এই ব্যক্তিকে এত বড় বড় পাথর আজ জোর করে গিলানো হচ্ছে। দুনিয়াতে আমরা যারা সুদের ব্যবসা করি, সুদে টাকা লাগাই,
তারা একটাবার চিন্তা করে দেখি, কাল কঠিন কিয়ামতের দিন যখন আমি আল্লাহ তাআলার সম্মুখীন হব, আল্লাহ তাআলা যখন আমাকে এরকম শাস্তি দিবেন, এই শাস্তির সম্মুখীন হলে আমার কি অবস্থা হবে? একটাবার কি আমরা চিন্তা করেছি, যদি আমরা সেই ভয় ভীতি আমাদের মনের মধ্যে যদি থাকতো, তাহলে আমরা সুদের ব্যবসা করতাম না, তাহলে আমরা ঘুষের ব্যবসা করতাম না, সুদের টাকা খেতাম না, ঘুষের টাকা খেতাম না, অবৈধ পথ থেকে কোনো উপার্জন করতাম না, বৈধ পথ থেকে আমরা সকলেই উপার্জন করার জন্য চেষ্টা করতাম। আমরা চেষ্টা করি না, একমাত্র কারণ হলো আখিরাতের ভয় আমাদের মনের মধ্যে নাই। মনের মধ্যে আখিরাতের ভয় না থাকার কারণে আমরা এই সুদের টাকা ছাড়তে পারি না, ঘুষের টাকা ছাড়তে পারি না, অবৈধ পথ থেকে উপার্জন আমরা ছাড়তে পারি না। সম্মানিত মুহতারাম হাজরিন, এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে ঘুরতে ঘুরতে আরেকটি জায়গায় দেখেন এক ব্যক্তি রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে, প্রবাহিত রক্তের নদীর মধ্যে সে তার নিজের নখগুলো দিয়ে, নিজের নখগুলো আল্লাহ রাব্বুল আলামিন পিতলের নখে রূপান্তরিত করে দিয়েছেন, আর সেই নখগুলো দিয়ে তার চেহারার উপরে এরকম ভাবে সে খামসাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, কি জন্য এই ব্যক্তি এরকম শাস্তি ভোগ করছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, দুনিয়ার জমিনে সে মানুষের গীবত করত, এই মানুষের গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম কঠিন শাস্তি দিচ্ছেন। দেখুন, আমরা মানুষের গীবত করতে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক না? মানুষের গীবত করতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যখন সমাজের মধ্যে কোনো অকারণ বা কোনো একটা গোপনীয় ঘটনা ঘটে, যে 2-3 ব্যক্তি ছাড়া দেখে নাই, কিন্তু পরের দিন সকালে দেখা যায় কি সেটা সারা গ্রামের মানুষ জেনে গেছে, কথা বলেন ঠিক না? সারা গ্রামের মানুষ এক মুহূর্তের মধ্যে জানে যায় এত গোপন কথা। কিভাবে জানে গোপন কথা? এই খারাপ জিনিসগুলো শয়তান কি করে, বাতাসের আগে আগে ভাষা দেয়। শয়তান বাতাসের আগে আগে ছড়ায়া দেয়। কেমন ভাবে? আমার দ্বারা, আমার ভাইয়ের দ্বারা, আর একজনের দ্বারা, এরকম এই কথাগুলো বলতে তাদের মনের মধ্যে ভালো লাগে, কথা বলেন ঠিক না? একটা অন্যায় কাজ একজন করে ফেলেছে, সেটা সমাজের মধ্যে বলতে অনেক মজা পায়, যে দ্বারা একটু তোমাকে সমাজে ছোট করে নেই, তোমাকে অপমানিত করে নেই। কিন্তু দেখেন, আপনি আজ তাকে ছোট করতে চাচ্ছেন, তাকে অপমানিত করতে চাচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ, এই শাস্তির যদি আমরা ভয় আমাদের মনের মধ্যে থাকতো, তাহলে আমরা গীবত গাইতাম না। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, একজন আপন ভাইয়ের তার অনুপস্থিতিতে 100% সত্য কথা আর একজনের কাছে বলা, সেটা গীবত। একদম সত্য কথা, কিন্তু আপনি আপনার ভাইয়ের কথাই আর একজনের কাছে বলতেছেন, আপনার ভাই সেই জায়গায় উপস্থিত নেই, উপস্থিত না থাকার কারণে সেটা গীবত হয়ে গেল। আর ডাইরেক্টলি যখন আমরা একজন আরেকজনের নামে অপবাদ দেই, একজন আরেকজনের নামে যখন মিথ্যা রটনা ছড়ায়া দেই, তাহলে সেটা কত বড় অপরাধ হতে পারে। সম্মানিত মুহতারাম হাজরিন, এই গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের মিথ্যার আশ্রয় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। সমস্ত পাপের মূল হলো, সমস্ত পাপের মাওকে বলা হচ্ছে মিথ্যা কথা। সমস্ত পাপের মাও কি? মিথ্যা কথার থেকে সমস্ত পাপের জন্ম হয়। এই মিথ্যা কথা আমাদেরকে পরিহার করতে হবে। যদি আমরা মিথ্যা কথা পরিহার করতে না পারি, যদি আমরা মানুষের গীবত গাওয়া পরিহার করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে এরকম আযাবের সম্মুখীন আমাদেরকে করবেন। এরকম আযাব আমাদের ভোগ করতে হবে। এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে ঘুরতে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। এক জায়গায় গিয়ে দেখেন সুন্দর একটি সুঘ্রাণ ছড়াচ্ছে, সুন্দর একটি সুঘ্রাণ ছড়াচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে? এত সুন্দর সুঘ্রাণ কোথায় থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো ফিরাউনের দাসীর কন্যার
সে দুনিয়াতে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করত, আল্লাহ তাআলার ভয় ভীতি তার মনের মধ্যে ছিল, আল্লাহ তাআলার হুকুম পালন করত, আল্লাহ তাআলার জিকির আজগার সর্বসময় করত। সে এতই ক্ষুধাভীরু ছিল, যখন ফিরাউনের কন্যার চুল আশ্রয় দিত, আশ্রয় দেওয়ার সময় তার হাত থেকে যখন চিরুনি পড়ে যেত, সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই চিরুনিটি আবার পুনরায় হাতে উঠায় নিত। এরকম ভাবে আবার চুল আশ্রাইতে আশ্রাইতে যখন হাত থেকে চিরুনি পড়ে যেত, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটি আবার হাতে উঠায় নিত। এক সময় এরকম করতে করতে ফিরাউনের কন্যা শুনতে পায় যে আল্লাহর নাম নিয়ে সে চিরুনি উত্তোলন করছে। তখন ফিরাউনের কন্যা বলে, হে দাসী, তুমি আমার নাম বাদ দিয়ে তুমি কার নাম, আমার বাবার নাম নেওয়া বাদ দিয়ে তুমি কার নাম নিয়ে তুমি কর্ম শুরু করছো? ফিরাউনের কন্যার দাসী বলে, আমি তোমার পিতা, তোমার পিতা, তোমার পিতার যে রব তার নাম নিয়েই আমি কর্ম শুরু করছি। দেখেন, তাকে এই ফিরাউনের কন্যার যে দাসী, সেই দাসী আল্লাহ তাআলার নাম স্মরণ করে করে কর্ম শুরু করতেন। এই কর্ম শুরু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় পুরস্কৃত করেছেন। এমনকি তার সন্তান যে ছিল, একে একে 3টা সন্তান ছিল, সেই